আলহামদুলিল্লাহ 2026 সালের জিলহজ মাস চলতেছে। আপনারা এই জিলহজ মাসে 2026 সালে আরাফার রোজা কত তারিখে রাখবেন, কি বারে রাখবেন এবং এই আরাফার রোজার নিয়তটা আপনারা কিভাবে করবেন, একদম সহজে আপনাদেরকে আমি আরাফার রোজার নিয়ত এবং কি বারে রাখবেন বলে দেব ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, যদি আপনারা আরাফার একটা রোজা রাখতে পারেন তাহলে 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। এবং আরাফার দিনের রোজাটা নবীজি বলেছেন আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ এবং আল্লাহ খুশি হয়ে যায় আরাফার দিন রোজা রাখলে, এবং জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যায় আরাফার দিন রোজাটা রাখলে। তাই অবশ্যই আপনারা আজকের এই আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আরাফার দিন কিভাবে নিয়ত করে আপনারা রোজাটি রাখবেন এবং কি বারে রাখবেন 2026 সালের হিসাব অনুযায়ী আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, 2026 সালের এই জিলহজ মাসে আরাফার রোজা আপনারা কত তারিখে রাখবেন, কি বারে রাখবেন এবং রোজার নিয়তটা আপনারা কিভাবে করবেন, একদম সহজ নিয়মটা আপনাদেরকে বলে দেব। জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে সব দিন থেকে শ্রেষ্ঠ দিন। নবীজি বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের মতো অন্য কোনো ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে এতটা নাই। যত বেশি মর্যাদা, ইবাদতের মূল্য এবং দাম আল্লাহর কাছে অন্য কোন দিনের ইবাদত এত বেশি দাম না। আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসকে সম্মানিত করেছেন, বলেছেন, আল্লাহ বলেছেন, মিনহা আরবাতুন হুরুম, 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। এই 4 মাসের মধ্যে 1 নম্বরে যেই সম্মানিত মাস সেটাই হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাস কিন্তু খুবই দামি মাস এবং জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। নবীজি বলেছেন, 12 মাসের মধ্যে মাসের দিক দিয়ে শ্রেষ্ঠ মাস রমজান মাস, আর দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন 1 বৎসরের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে আল্লাহর কাছে সব দিন থেকে মর্যাদাপূর্ণ দিন, শ্রেষ্ঠ দিন। এই 10 দিন নবীজি স্পেশাল কিছু আমলের কথা বলেছেন, ওই আমলগুলো আপনারা করবেন। আমি বলে দিচ্ছি, যেহেতু জিলহজ মাস চলছে, তারপরে আমি আপনাদেরকে একদম সহজে বলে দেব 2026 সালের আরাফার রোজা আপনারা কত তারিখে রাখবেন, কি বারে রাখবেন এবং এই আরাফার রোজার নিয়তটা বাংলাতে ছোট করে অতি সহজে কিভাবে করবেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ। এবং আপনারা যারা আরো রোজা রাখবেন, নফল রোজা এই জিলহজ মাসে, সেটার নিয়ত কিভাবে করবেন বলে দেব। আল্লাহর নবীজি বলেছেন, জিলহজ মাস যখন শুরু হয়ে যাবে, জিলহজ মাসের চাঁদ যখন উঠে যাবে, তোমরা তোমাদের নখ এবং চুল, অবাঞ্ছিত লোম পশম তোমরা কেটো না। জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পরে কুরবানি করার আগ পর্যন্ত এগুলো কাটবেন না। নবীজি বলেছেন, তাহলে তোমরা একটি কুরবানি করার এক্সট্রা সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে আল্লাহ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এটাই এসেছে, তোমরা যারা কুরবানি করো বা নিয়ত করেছো কুরবানি দিবা, জিলহজ মাসের যখন চাঁদ উঠবে তখন থেকে কুরবানি করার আগ পর্যন্ত চুল এবং নখ তোমরা কেটো না। এবং যারা কুরবানি না দিবেন তারাও চুল এবং নখ কাটার প্রয়োজন নাই, কাটবেন না। কুরবানি করার পরে ঈদের দিন তারপরে আপনি নখ এবং চুল কাটবেন, তাহলে আল্লাহ
আপনাদেরকে একটি কুরবানি করার সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবে। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখো। নবীজি জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীজি জীবনে কখনো 4টি আমলকে ছাড়েন নাই, সুন্নতকে ছাড়েন নাই। 1 নম্বরে আল্লাহর নবীজি আশুরার রোজা, মুহররমের 10 তারিখের রোজা কখনো ছাড়েন নাই। 2 নম্বরে প্রতি মাসের আইয়ামে বীজের 3টি নফল রোজা নবীজি কখনো ছাড়েন নাই। 3 নম্বরে ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ নবীজি কখনো ছাড়েন নাই। 3 নম্বরে 4 নম্বরে সর্বশেষ জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা নবীজি কখনো ছাড়েন নাই। যদি পারেন জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখবেন, 10 দিনের দিন তো ঈদ, তাই না? আপনারা জিলহজ মাসের প্রথম 9 দিনই রোজা রাখবেন। নবীজি বলেছেন যদি 9 দিন রোজা রাখতে নাই পারো, অবশ্যই জিলহজ মাসের যে আরাফার রোজা আছে, জিলহজ মাসের 9 তারিখ আরাফার রোজা তোমরা অবশ্যই রাখবে। আপনারা 2026 সালে ইংরেজি এবং বাংলাতে কি বারে কত তারিখে ইংরেজি এই মে মাসের আপনারা আরাফার রোজা রাখবেন সেটা বলে দেব। আল্লাহর নবীজি বলেছেন একটি আরাফার রোজা যদি তোমরা রাখতে পারো তাহলে আল্লাহ তোমাদের 2 বছরের গুনাহকে ক্ষমা করে দিবে। পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ, 2 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে নিষ্পাপ করে দিবে। তাহলে আরাফার রোজা অবশ্যই রাখবেন। আরাফার রোজার মতো দামি রোজা আর পৃথিবীর মধ্যে হতে পারে না। তাহলে এই আরাফার রোজার নিয়তটা আপনাদেরকে বলে দেব। আর জিলহজ মাসে নফল রোজা যারা রাখবেন সেটার নিয়ত বলে দেব। একটু অনুরোধ করলাম ভিডিওটা দেখুন এবং শুনুন। আল্লাহর নবীজি জিলহজ মাসের প্রথম 10 দিন কোন আমলগুলো আরো করেছিলেন শুনুন। 3 নম্বরে বেশি পরিমাণে আল্লাহর নবীজি বলেছেন তোমরা জিকির করো, বেশি পরিমাণে আল্লাহর জিকির করো, কারণ এই দিন জিকির করলে, জিলহজ মাসের প্রথম 10 দিন জিকির করলে আল্লাহর প্রিয় আপনারা হয়ে যাবেন। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কোন জিকিরগুলো আপনি করবেন, কখন করবেন শুনুন। আপনি ওযু না থাকলেও জিকির করতে পারেন, অপবিত্র থাকলেও জিকির করতে পারেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করতে পারেন, হেঁটে হেঁটে জিকির করতে পারেন, শুয়ে শুয়ে জিকির করতে পারেন। মহিলা মা বোনদের যখন অসুস্থ নামাজ থাকে না তখনও জিকির করতে পারেন। এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জিকিরগুলো আপনারা করবেন এই জিলহজ মাসের প্রথম 10 দিন। আপনি যেভাবে থাকেন কাজের ফাঁকে ফাঁকে অথবা যে কোনো সময়ে জিকির করতে পারেন। আচ্ছা কোন জিকিরগুলো করবেন শুনুন, তারপরে আরাফার রোজার নিয়তটা এবং কি বারে রাখবেন সেটা বলে দেব। 1 নম্বরে ও ভাই বোনেরা, মহিলা মা ও বোনেরা, 1 নম্বরে যে জিকিরটা করবেন সুবহানাল্লাহর জিকির করবেন। আপনি যদি বসে বসে তাসবিহ নিয়ে করেন 100 বার করে এই জিকিরগুলো প্রতিদিন যখনই করবেন তখন 100 বার করে করবেন। আর যদি আপনি কাজের ফাঁকে ফাঁকে করেন, না গনে করেন, তাসবিহ না থাকে, তাহলে আপনি আন্দাজ করে করে কতক্ষণ এই জিকির, কতক্ষণ ওইটা, কতক্ষণ ওইটা আমি বলে দেব। তাহলে তাসবিহ যদি হাতের মধ্যে নিয়ে নিয়ে জিকির করেন প্রতিদিন এবং রাত যখনই সুযোগ পাবেন তখন 100 বার করে করে প্রত্যেকটা জিকির করবেন। 1 নম্বরে সুবহানাল্লাহর জিকির করবেন 100 বার। সুবহানাল্লাহ, 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 এভাবে মজা করে করে সহি শুদ্ধভাবে আপনি সুবহানাল্লাহর জিকির করবেন। এক শ্বাসে একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বরে আলহামদুলিল্লাহ পড়বেন 100 বার। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু
আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জিকিরটা 100 বার করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা এর মধ্যে টান দিবেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনি 100 বার করার পর বা কতক্ষণ করার পরে পুরোটা কালেমা একবার শেষে পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিগফারের দোয়াটি পড়বেন এভাবে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি ইস্তিগফারের দোয়াটি পড়বেন। 6 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফ পাঠ করবেন এভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 নম্বরে যদি পারেন পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 8 নম্বরে সর্বশেষ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আপনি পাঠ করবেন। মোট কথা যত জিকির আছে সব জিকিরগুলো আপনি করবেন ইনশাআল্লাহ। বেশি পরিমাণে আল্লাহর জিকির করবেন। তারপরে শুনুন, 4 নম্বরে বেশি পরিমাণে তাকবীর পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বেশি পরিমাণে পাঠ করবেন। আর 9 জিলহজ ফজরের পর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক আপনারা দিবেন। কিন্তু ঈদের আগের দিন 9 জিলহজ ফজরের পর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত, ঈদের 3 দিন পর্যন্ত আপনারা প্রত্যেকটা ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক দিবেন। মানে 9 জিলহজ ফজরের পর থেকে, ঈদের আগের দিন ফজরের পর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক দেওয়া ওয়াজিব নারী পুরুষের, আর 2বার 3বার দেওয়া তো ভালো, দিতে পারেন। তবে পুরুষরা জোরে জোরে দিবেন, মহিলারা আস্তে আস্তে দিবেন তাকবীরটা। প্রতি বছরই তো এই তাকবীরগুলো দিতে হয়, তাই না? এভাবে আমি বলছি, আমার সঙ্গে বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার বলছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে আপনি তাকবীরে তাশরিকও দিবেন। 5 নম্বরে আপনি দান সদকা করবেন একটু বেশি বেশি করে। এই জিলহজ মাসের প্রথম 10 দিন যথাসম্ভব বেশি বেশি করে দান সদকা করবেন। দান সদকা করলে আল্লাহ ভালোবাসে, আল্লাহ পছন্দ করে। আপনার বিপদাপদগুলো আল্লাহ কেটে দিবে। আপনার প্রতি যদি আল্লাহ অসন্তুষ্ট থাকে, গোসা হয়ে থাকে, দান সদকা করার কারণে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। 6 নম্বরে অবিরত দোয়া করতে থাকা, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন। নিজের জন্য দোয়া করবেন, পরিবার সংসারে বাসা বাড়ির জন্য দোয়া করবেন, যারা আছে সবার জন্য দোয়া করবেন, যারা কবরে চলে গিয়েছে সবার জন্য বেশি বেশি পরিমাণে দোয়া করবেন। 7 নম্বরে বেশি বেশি নফল ইবাদত করবেন। যত নফল নামাজ আছে যদি পারেন তাহাজ্জুদের নামাজ পড়বেন, যদি পারেন মাগরিবের নামাজের পরে আউয়াবিন নামাজ পড়বেন, যদি পারেন ফজরের নামাজের পরে সূর্য ওঠার 20 মিনিট পরে ইশরাকের নামাজ পড়বেন। বড় হজের সওয়াব হবে, আরেকটি উমরা হজের সওয়াব হয়ে যাবে। যদি পারেন তারপর তাহিয়াতুল ওযু নামাজ পড়বেন। এভাবে নফল ইবাদতগুলো বেশি করবেন ইনশাআল্লাহ। 8 নম্বরে
আন্তরিকভাবে তাওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আপনি যখনই হাত ওঠাবেন আল্লাহর কাছে বলবেন মন থেকে, ও আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আমি অন্যায় করেছি, আর গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে মাফ করে দিও, এগুলো বলবেন আল্লাহর কাছে বেশি বেশি। আর এই ইস্তিগফারের দোয়াটা বেশি বেশি পড়বেন, তাওবার দোয়াটা, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাআল্লাহ। নয়, সামর্থ্য থাকলে হজ করবেন, সামর্থ্য না থাকলে দরকার নাই। সামর্থ্য থাকলেও যদি হজ না করেন, নবীজি বলেছেন তাকে আমি চিনি না, সে নাসারা হয়ে মারা যাক, ইহুদি হয়ে মারা যাক, আমার সেটা দেখার বিষয় না। তারপর 10 নম্বরে, সামর্থ্যবান থাকলে আপনারা কুরবানি দিবেন ইনশাআল্লাহ। তাহলে আশা করি খুব সুন্দর করে আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন, কোন আমলগুলো করার জন্য এই জিলহজ মাসের প্রথম 10 দিন নবীজি বলেছেন। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি 2026 সালের আরাফার রোজা এই মে মাসের কত তারিখে, কি বারে, এবং আরাফার রোজার নিয়তটা আপনারা কিভাবে করবেন। আরাফার রোজার নিয়তটা বলবো, তার পূর্বে বলে দিচ্ছি যারা নফল রোজা রাখবেন এই জিলহজ মাসে, আরো বেশি রোজা রাখবেন, এই রোজার নিয়তগুলো এভাবে করবেন। আমি আগামীকালকে জিলহজ মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম, আমি আগামীকালকে জিলহজ মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম, এভাবে রাখবেন। আর আরাফার দিনের রোজাটা 9 জিলহজ আপনি আরাফার দিনের রোজাটা রাখবেন অন্যভাবে নিয়ত করে। আরাফার রোজাটা কত তারিখে রাখবেন? বাংলাদেশে আরাফার রোজার তারিখ হচ্ছে 9 জিলহজ, জিলহজ মাসের 9 তারিখ। আর ইংরেজি মে মাসের 27 তারিখ, রোজ বুধবার। 28 মে বৃহস্পতিবার ঈদুল আজহা। বৃহস্পতিবারে কি? ঈদুল আজহা ইনশাআল্লাহ। এই যে আসতেছে বৃহস্পতিবার, সামনের যে বৃহস্পতিবার আসতেছে 18 মে, 28 মে, সেই 28 মে বৃহস্পতিবার ঈদুল আজহা। আর বুধবারে 9 জিলহজ আপনি আরাফার রোজাটা রাখবেন। কিবারে রাখবেন? বুধবারে, বৃহস্পতিবারে ঈদুল আজহা। ঈদুল আজহার আগের দিন কিবার? বুধবার। এই বুধবারে আপনি আরাফার রোজাটা রাখবেন। আর সেটা হচ্ছে মে মাসের 27 তারিখ আপনি দিবাগত রাত্রিতে সেহরি খেয়ে আপনি রোজাটা রাখবেন ইনশাআল্লাহ। বুধবারে সারাদিন রোজা রাখবেন, বুধবারে সারাদিন রোজা রাখবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা মঙ্গলবার দিবাগত রাত্রিতে সেহরি খাবেন যদি আরাফার রোজাটা রাখতে চান। 2026 সালের মঙ্গলবার দিবাগত রাত্রিতে সেহরি খেয়ে নিয়ত করবেন আরাফার রোজাটা রাখার জন্যে। তারপর বুধবারে সারাদিন রোজা রাখবেন, বৃহস্পতিবারে ঈদুল আজহা মানে ঈদের আগের দিনের রোজাটা রাখবেন যদি আপনারা 9 জিলহজ আরাফার একটি রোজা রাখতে চান। এখন অনেকে বলতে পারেন, হুজুর সৌদির সঙ্গে মিল রেখে যদি আমরা রাখি হবে কি না? আপনি বাংলাদেশের হিসাবে রাখবেন। সৌদি আরব একদিন আমাদের থেকে এগিয়ে। নবীজি বলেছেন হাদিসের মধ্যে, তোমরা 9 জিলহজ আরাফার রোজা রাখো। আপনি যেখানে বসবাস করেন সেখানে যদি 9 জিলহজ হয়, মানে জিলহজ মাসের 9 তারিখ হয়, সেটাই আরাফার রোজা রাখার দিন, মানে ঈদের আগের দিন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে যদি সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাখতে চান, 8 জিলহজ এবং 9 জিলহজ রাখবেন, এবং আপনারা মঙ্গলবার বুধবার রাখবেন। মঙ্গলবার হচ্ছে সৌদি আরবে আরাফা রোজা, আর তারপর বুধবার হচ্ছে আমাদের বাংলাদেশে বুধবারে 9 জিলহজ। একদম সহজে আপনাদেরকে বলে দিচ্ছি, নিয়তরা বলবো একদম সহজে। যদি আরাফার একটা রোজা রাখতে চান 2026 সালে, এই ঈদ হচ্ছে বুধবারে, তাহলে আপনারা বৃহস্পতিবারে ঈদ, বুধবারে আপনারা একটা রোজা রাখবেন। 9 জিলহজ বুধবারে, 9 জিলহজ বুধবারে 27 মে রোজাটা রাখবেন। মঙ্গলবার দিবাগত রাত্রিতে সেহরি খেয়ে বুধবারে রোজাটা রাখবেন। আর বৃহস্পতিবারে ঈদের আগের দিন একটা রাখলে, আর 2টা রাখলে ঈদের আগের 2 দিন,
মঙ্গলবার একটা রোজা রাখবেন, বুধবার একটা রোজা রাখবেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে মঙ্গলবারে, সোমবার ভোররাত্রে সেহরি খেয়ে মঙ্গলবারে একটা, মঙ্গলবার ভোররাত্রে সেহরি খেয়ে বুধবারে একটা, বাংলাদেশের সঙ্গে মিল রেখে। তাহলে সৌদি আরবের সঙ্গে মিল রেখে হলো, বাংলাদেশের সঙ্গে মিল রেখে হলো, আর বিতর্ক হলো না, ডাবল সোয়াব আপনি পেয়ে গেলেন। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন। 2026 সালে আরাফার রোজা যদি আপনারা রাখতে চান, বাংলাদেশে আরাফার রোজার তারিখ হচ্ছে 9 জিলহজ 27 মে, রোজ বুধবার। আপনি একটা রোজা রাখবেন বুধবার, 27 মে রোজ বুধবার একটা রোজা রাখবেন, আর বৃহস্পতিবারে ঈদের আগের দিনের রোজাটা রাখবেন। এখন আমি নিয়তটা আপনারা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি আরাফার রোজার নিয়তটা। আপনি ভোররাতে সেহরি খেয়ে নিয়তটা এইভাবে করবেন, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। একদম সহজে আপনাদেরকে বলে দিয়েছি। আবারও সর্বশেষ বলতেছি আপনাদেরকে, আপনারা যদি 2026 সালের আরাফার রোজা রাখতে চান, এই মে মাসে রাখতে চান, আরাফার রোজা রাখতে হবে 27 মে বুধবার। মে মাসের 27 তারিখ বুধবার সারাদিন আরাফার রোজা রাখবেন। মঙ্গলবার ভোররাতে সেহরি খেয়ে বুধবার সারাদিন রোজা রাখবেন। মে মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে সেহরি খেয়ে 27তম তারিখ, মে মাসের 27 তারিখ বুধবার সারা দিন আরাফার একটা রোজা রাখবেন। তারপর বৃহস্পতিবারে ঈদুল আজহা, ঈদের আগের দিনের রোজাটা রাখবেন, তাহলেই চলবে আরাফার রোজা, 9 জিলহজের রোজা। জিলহজ মাসের 9 তারিখে আরাফার রোজা রাখতে হয়, 10 তারিখে ঈদুল আজহা, ঈদের আগের দিনের রোজাটা। বারবার বলতে হয় কারণ অনেকে আবার বুঝতে পারে না, এই জন্যে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। আল্লাহ আপনাদেরকে জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।